আজকে রাইস কুকারে পায়েস রান্না করব। 3 কেজি দুধ নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 3 কেজি দুধ, প্যাকেট দুধ, গরুর দুধ যেটা গাভীর, এটা কোনো ছানা কাটা না বা মিল্কভিটা দুধ না, এটা একদম প্যাকেট দুধ, গরুর দুধ যেটা বলে। তো নিয়ে নিলাম 3 কেজি, একদম রাইস কুকার ভরে গেছে। এটা রাইস কুকারে দেবো। রাইস কুকারে কিন্তু দুধ জাল দিলে পড়ার ভয় থাকে না, একটু পরপর নেড়ে দিলে হয়ে যায়। তো দুধটা একটু ভালো করে বলক তুলে নিয়ে তারপর চালটা ভেজে রাখছিলাম। এখানে 2 পট চাল নিয়েছি রাইস কুকার পটে, 2 পট, 3 কেজি দুধে 2 পট চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিলাম। একটু পরপর কিন্তু নেড়ে দিছি আমি, নাহলে তলাতে লেগে যাবে। আতপ চালে পোলাওয়ের যেটা চিনি গুঁড়ো চাল, সেটা কিছুক্ষণ ভিজিয়েও রাখছিলাম ধুয়ে। তো দিয়ে দিলাম। তারপর চালটা সিদ্ধ হওয়ার পরেই তো ঝুরা গুড়, যেটা খেজুরের গুড় যেটা বলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু নাড়তেছিলাম। সিদ্ধ হওয়ার পর কিন্তু চালটা সিদ্ধ হওয়ার পর মিষ্টি দিতে হয়। যেটাই দেন আপনি, চিনি গুড় যেটাই দেন, চালটা ভালো করে সিদ্ধ হওয়ার পর দিতে হবে, নাহলে কিন্তু চালটা একদম শক্ত শক্ত হয়ে যায়। তারপর গরম মশলাও দিয়ে দিলাম, একটু 2টা সাদা ফল, এলাচ, দারচিনি, তেজপাতাও দেয় অনেকে। আর এই তো গুঁড়া দুধ গুলে দিলাম পরিমাণ মতো। আপনি যেমন ঘন দুধ খাবেন তেমন দিবেন, মানে যেমন ঘন আইসক্রিমের মতো পায়েস খেতে চান তাহলে ওরকম বেশি করে দুধের উপর নির্ভর করে স্বাদ আর কালারটা সুন্দর হয়। এর মধ্যে আমি চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো, যেমন মিষ্টি খাবো। আর গুড়টা দিলাম কালারের জন্য, সুন্দর একটা কালারের জন্য। মিক্স করে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর ঘন হয়ে আসছে। এই যে ফুটে ফুটে যখন গায়ে পড়বে তখন পায়েসটা হয়ে যাবে। এখন আমি চুলার উপর নিয়ে আসলাম, নিয়ে রাখলাম। একটু ঠান্ডা হওয়ার পর, যেহেতু আমার বক্সটা প্লাস্টিকের, ওই জন্য একটু ঠান্ডা হওয়ার পর ঢাললাম, তো হয়ে গেল পায়েস।